নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, একজন শিক্ষক, মুর্শিদাবাদ জেলার দমকল ব্লকের মধুরকুল হাই স্কুলের শিক্ষক। তো আমরা সকলেই জানি ইতিমধ্যে, সে আপনার সহানুভূতি থাকুক না থাকুক, যে পশ্চিমবঙ্গে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে। এর মধ্যে যোগ্যও যেরকম আছে, হয়তো কিছু অযোগ্যও আছে। যারা প্রকৃত যোগ্য আর কি, আমি যদি আমাদের স্কুলটাই বলি আর কি, আজকে যে পুলিশের যে ব্যবহারটা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, যে একজন পুলিশ কি নির্মমভাবে একজন এরকম চাকরি হারিয়ে গেছে অসহায় দিশেহারা শিক্ষকের বুকে লাঠিটা তুলতে পারলো, ভাবলেই কেমন অবাক লাগছে আর কি। যত উপরওয়ালার নির্দেশে থাকুক না কেন, আপনি বা আমরা পারবো, আমি পারবো একটা যাকে চিনি না জানি না তার বুকের মধ্যে লাথি মারতে? লাঠিচার্জ মানুষ তো বোঝানো অনেক রকম পন্থা আছে আর কি, বোঝানো, মাইকিং করা, অনেক রকম পন্থা আছে। কোচবিহারের ডিআই তাদের কথা শুনলেই বা কী ক্ষতি ছিল আর কি। অনেক রকম প্রথমেই মানুষ এরকম করে লাথি ঘুষি, তারপরে বেধড়ক লাঠিচার্জ করা, যেন মনে হচ্ছে এক একটা খুনি দাগি আসামি, বহু অপরাধ করেছে, জঙ্গি, ভারত বিরোধী কোনো কাজ করেছে, পশ্চিম বিরোধী কোনো কাজ করেছে, ধরা পড়েছে। এরকমও মনে হয় ট্রিটমেন্ট হয় না, জঙ্গিদেরও মনে এরকম ট্রিটমেন্ট হয় না, বরঞ্চ যারা পশ্চিমবঙ্গে যে সমস্ত দুষ্কৃতি, যারা অরাজকতা তৈরি করা সৃষ্টি করছে, তাদেরকে বরঞ্চ পুলিশ এরকম ট্রিটমেন্ট করছে না আর কি। বরঞ্চ পুলিশ ছবি দেখা যাচ্ছে ভয়ে লুকিয়ে পড়ছে কোথাও আর কি। এই ছবি কিন্তু আমরা সাধারণ মানুষ বিভিন্ন রকম, এখন মোবাইলে প্রচুর ভিডিও আসছে, সংবাদ চ্যানেলে আসছে, দেখছি। কিন্তু আজ যদি বড় রকম কিছু হয়ে যায় পশ্চিমবঙ্গে, সেই রকম ঠেকানোর ক্ষমতা কিন্তু পুলিশের নেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কি। যদি না সেনা, বিএসএফ বা সিআইএসএফ বা সিআরপিএফ নামে। যেটা বলার কথা, কি করে মনে হলো যে এরকম করে লাথি মারা উচিত না অনুচিত? কেন লাথিটা, কেন হয়? আমার খুব মনে বারবার একই প্রশ্ন, আবার ভিডিওর মাঝে আসলাম, কেন, কী মনে হলো যে লাথিটাই বুকের লাথি মারি? এই প্রশ্নটা মনে ঘুরপাক খাচ্ছে, আমি উত্তর পাচ্ছি না। আপনাদের সামনে রাখলাম, উত্তর কমেন্টে জানাবেন আর কি। কী মনে হলো যে পুলিশের লাথি, বেধড়ক মার, কী এমন রাগ, যেন মনে হচ্ছে বহুদিনের পুরাতন রাগ মেরে 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 শোধ তুললো আর কি। আমি বলি এবার যে আমাদের স্কুলে প্রায় 10 জনের চাকরি চলে গেছে আর কি, এবং বহু পরিবার আছে। যদি আপনি কাছ থেকে দেখেন, আমরা দেখুন একদম গ্রাউন্ডে কাজ করছে। আমাদের স্কুলে 2300 স্টুডেন্ট, পরীক্ষা চলছে, 16টা ঘরে পরীক্ষা হচ্ছে, শিক্ষক ছিল 23 জন, এইচএম সহ। অফিসে একজন যদি থাকে আর কি, তাহলে 10 জন চলে গেলে 12-13 জন থাকে, ঘরে 16টা ঘরে পরীক্ষা। কী করে পরীক্ষা চলছে বলুন তো? সে দাবাড়ির মতন পরীক্ষাটা হচ্ছে, সবাই গার্ড দিচ্ছে, ডবল ডবল কাজ করে পরীক্ষাটা তুলতে হচ্ছে, যেহেতু পরীক্ষা আগে ঘোষণা করা হয়ে গেছে। এরপরে 18টা ইউনিটের ক্লাস এই 13-14 জন শিক্ষক মশাই কী করে করবে, সেটাও বোধগম্য হচ্ছে না আর কি। হয়তো সেই থেকে বাঁচতে হয়তো ছুটি ঘোষণা করা হবে। প্রচুর স্কুলে এমন হবে যে প্রত্যেকটা ইউনিটের ক্লাস নেওয়ার শিক্ষক শিক্ষিকা পাওয়া যাবে না। এই ছবি আগামী দিনেই আসছে, এই পরীক্ষার পরেই সেই ছবিটা প্রকট হয়ে উঠবে, আপনারা সংবাদ মাধ্যমে জানতে পারবেন। এখন যেরকম ছবি ভাইরাল হচ্ছে, শিক্ষক মহাশয় গিয়ে ঘণ্টা বাজাচ্ছেন, স্কুলের গেট খুলছেন, কদিন পরে দেখবেন যে একজন মাস্টারমশাই দুটো এরকম করে ক্লাস নিচ্ছে পাশাপাশি, দৌড়তির মতো, দাবাড়ি খেলার মতো আর কি। এই ছবিও আর কিছুদিন পরে সমাজ মাধ্যমে সকলে দেখতে পাবেন। তাহলে এবার যারা ছিল আর কি, তাদের মধ্যে নিশ্চয়ই দেখছেন সমাজ মাধ্যমে প্রচুর ভালো কৃতি ছাত্র, মাধ্যমিকে জেলায় প্রথম, উচ্চ মাধ্যমিকে গোল্ড মেডেল পাওয়া, উচ্চ মাধ্যমিকে হয়তো ভালো রেজাল্ট করেছে, বিএ এমএতে গোল্ড মেডেল পাওয়া ছেলে মেয়ে, তারা চাকরি পেয়েছে। এরকম বহু ছেলে আছে আর কি, সংখ্যায় অনেক। এমনও পরিবার আছে, আমাদের স্কুলেরই একটা ছেলে আছে, আমাদেরই ছাত্র আর কি, খুব ভালো কৃতি ছেলে, তার বাবার ছেলেরও চাকরি গেছে, জামাইয়ের চাকরি গেছে। তাহলে সেই বাবা কি করে তার ক্ষোভ সংবরণ করবে? আমাদেরই ছাত্র, নিজের চাকরি গেছে, স্বামী স্ত্রী দুজনের চাকরি গেছে। এরকম বহু পরিবার আছে, স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে। তাহলে যার বাচ্চা আছে, যার একটা পরিবার আছে, যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, যার ইএমআই আছে, যার মান সম্মান এরকম ধুলোয় মিশিয়ে গেল,
তার কি ক্ষোভ দেখানো কি স্বাভাবিক নয়? সে কি তাহলে ফুল দেবে বলুন তো? সে কি বিক্ষোভ দেখাবে না? সে কি আন্দোলন করবে না? ভাবুন তো, বাংলা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি হিংসাত্মক আন্দোলন হলো, সেই তুলনায় তো কোনো আন্দোলনই পশ্চিমবঙ্গে হয়নি বলা চলে আর কি। এইটুকু ক্ষোভের বহিঃপ্রকাশ কি হবে না? আমি তো ভাবছিলাম, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখন আছেন, তিনি যখন বিরোধী পক্ষে ছিলেন আর কি, তখন কত রকম আন্দোলন আমরা দেখেছি। আমাদের জন্ম 1981 সালে, মোটামুটি ক্লাস 5 থেকেই পেপার পড়া অভ্যাস, খবর শোনা অভ্যাস। টিভিতে খবর শোনাও যখন শুরু হলো, তখনও নিয়মিত খবর শোনা অভ্যাস ছোটো থেকে আমার। অতএব এই খবরগুলো বুঝি, জানি, বোঝার চেষ্টা করি আর কি। তখনকার সেই বিরোধী নেত্রী হিসেবে কত আন্দোলন আমরা দেখেছি আর কি, কত কিছু দেখেছি আর কি। আর অথচ আজকে সেই রকম বিরোধীরা সেরকম সদর্থক কোনো ভূমিকা নিতে যাচ্ছে না। এখন সবথেকে বড় সমস্যা জানেন, সরকারের বিরুদ্ধে বললে আমি বিরোধী পক্ষ হয়ে গেলাম আর কি। সে কেন্দ্র সরকার যদি বিরুদ্ধে বলি, তাহলে কেন্দ্র সরকারের লোক ভাববে আমি বিরোধী পক্ষ। যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলি, তখন রাজ্য সরকার ভাববে আমি বিরোধী পক্ষ। কিন্তু এর বাইরেও তো অনেক জনতা আছে যারা নোটায় ভোট দেয়, যারা রাজনীতি অত বেশি মাথায় ঘামায় না, যারা দিন আনে দিন খায়, সাধারণ, একদম সাধারণ মানুষ, যারা অত বেশি মারপাস বোঝে না, তারা কি দোষটা করলো আর কি। আমি সেই মানুষের প্রতিনিধি, একজন মধ্যবিত্ত মানুষ, যিনি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি। আমারই যেন বুকে লাগছিল, ব্যথা লাগছিল আর কি। তো খুব কষ্ট লাগছিল আজকে, খুব খারাপ লাগছিল। মানুষের সম্মান সব ধুলোয় মিশে গেল। এমনিতে আমাদের সম্মান নেই, আমরা এক ধরনের শ্রেণীশত্রু হয়ে গেছে হয়তো। নানা রকম কর্মকাণ্ড, কাজ কারখানায়, করোনার সময় ক্লাস হলো না, তার জন্য আমরা দায়ী। গরমের ছুটি অনেকটা হয়ে যায়, তার জন্য আমরা দায়ী। এই যে পরিকাঠামোর মধ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, পরীক্ষাটা চলছে, সমস্ত স্কুলে গার্ড সঠিকভাবে হচ্ছে না, তার জন্য আমরা দায়ী। এরপরে ক্লাস ঠিক মতো হবে না, তার জন্য আমরা দায়ী। সব দায়ী যেন আমরা। কিন্তু যে শিক্ষক নিয়োগ নেই, শিক্ষক নিয়োগ হলেও যে এরকম দুর্নীতি হলো, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। নাহলে যদি সঠিক নিয়োগ হতো, তাহলে এত কেস, এত কিছু তো হতো না। চাকরি করতো, ব্যাস, এটাই ঠিক ছিল আর কি। সেসব প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু যেটা হলো আজকে না, এটাও কিন্তু একটা খুব খারাপ একটা দিন গেল, খুব খারাপ দিন। এরকম দিনও দেখতে হবে। এমনি তো আমরা বুঝতেই পারছি, আপনারাও বুঝতে পারছেন যে সরকারি স্কুলগুলো আস্তে আস্তে প্রশ্নচিহ্নের, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 10 বছরের মধ্যে হয়তো উঠে যাবে অনেক সরকারি স্কুল। এখন তো মনে হচ্ছে সেই সময়টা আরও কমেই আসবে মনে হচ্ছে। আর আমাদের সম্মানও সমাজে আর থাকবে না। যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো টিভিতে দেখছে, তাদের না শ্রদ্ধা হবে পুলিশের প্রতি, না শ্রদ্ধা হবে শিক্ষক শিক্ষিকাদের প্রতি। যেরকমই মনে হয় পুলিশে মারে। সত্যি বলবো, মানুষের না একসময় পুলিশের প্রতি ভরসা ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ভক্তি সব রকম ছিল। কিন্তু কোথাও যেন তারাও ঠিক বুঝে উঠতে পারছে না কি করা উচিত, কি করা উচিত নয়, কতটুকু আমাদের যাওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত না, কতটুকু গেলে সরকার রাগ করবে, কতটুকু গেলে সরকার রাগ করবে না। তারাও মনে হয় কোথাও একটা বিধিনিষেধের বেড়া জলে তারাও কোথাও একটা আটকে পড়ে আছে আর কি। যেরকম এই পরিবারগুলো দিশেহারা হয়ে গেছে, যেমন এই পরিবারগুলো ঠিক পাচ্ছে না কোথায় গেলে এদের সুরাহা মিলবে। মুখ্যমন্ত্রীর কাছে না, বিরোধী পক্ষের কাছে না, সুপ্রিম কোর্টে যাদের কাছে, কোথায় গেলে সঠিক সুরাহাটা মিলবে, এদের আবার চাকরি হয়তো ফেরত আসবে, কী উপায়? ভাবুন তো, মাইনার যদি বন্ধ হয়ে যায়, আমরা ভাবলেই শিউরে উঠছি। এটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছে। বহু লোকের ইএমআই আছে, পরিবার আছে, তাহলে সেই পরিবারগুলো নিয়ে তারা কী করবে? আর এই বয়সে এসে অন্য কাজই বা তারা কেমন করে করবে? যারা চাকরিটা চুরি করলো, যারা ঘুষ নিল, বা যারা দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরিটা পেল, তাদের দোষীর ভাগ এরা কেন নেবেন বলুন তো? যারা সঠিকভাবে পরীক্ষায় চাকরি পেল, তাদের দোষে এরা দোষী হয়ে গেল। আবার এরা আন্দোলন করতে যাচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে, বেধড়ক পেটানি খাচ্ছে। তো কেমন, এটা ভাবলে এটা কেমন অস্বস্তি মনে হচ্ছে না? মনে হচ্ছে ঠিক, আপনারা বিচার করবে, বলবেন ঠিক না, কোনটা ঠিক কোনটা ভুল। এইসব দিনও আমাদেরকে দেখতে হচ্ছে। চাকরি করা প্রায় 18 বছর হয়ে গেল আমার। কোনো সরকারের পক্ষ না পক্ষ গিয়েই বলছি, আমরা সাধারণ মানুষ, চাকরি করি, স্কুলে যাব, ছেলেপিলেকে পড়াবো, যা কর্তব্য সে কর্তব্য পালন করব, যে ডিউটি পালন করছি ততদিন ধরে। কিন্তু বাকি যে সমস্তগুলো, পরীক্ষা কেমন করে হবে, নিয়োগ হবে কি হবে না, স্বচ্ছতা স্বচ্ছভাবে নিয়োগ দায়িত্ব সব তো সরকারের, যে সরকারে থাকুক না কেন, প্রশাসনিক যারা কর্তা তাদের।
সেখানে কতটা দুর্নীতি হলো কি না হলো, হয়তো একজন পরীক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা হলে বসে সে তো দেখতে যাবে না যে কোন সেন্টারে কী হচ্ছে, ওএমআর শিটগুলো পরে কী হচ্ছে, তা তো দেখার কর্তব্য নয়, দায়িত্ব মধ্যে পড়ে না। তার কাজ হচ্ছে ভালোভাবে পড়বো, পরীক্ষা দেবো, আমি চাকরিটা পাবো, আমি পেয়ে আমার বাবা মার মুখ উজ্জ্বল করবো, সমাজের মুখ উজ্জ্বল করবো, আমি আমার কর্তব্যটা নিষ্ঠাভাবে করবো, এটাই দায়িত্ব। বাকি তো দায়িত্ব তার নেই, কিন্তু বাকি দায়িত্ব যাদের উপরে ছিল তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে? হয়তো করছে না। তো আমি রিকোয়েস্ট করবো প্রশাসনের কর্ম মানে যারা কর্তা ব্যক্তি যারা আছেন, এরপরেও হয়তো আন্দোলন সংগঠিত হবে, আপনারা বিকল্পভাবে ভাবুন কী করে এই আন্দোলনের হয়তো দমন করা যায়। সবসময় প্রথমেই মানমুখী হতে হবে এমনটা তো নয়, বোঝানো যেতে পারে অনেক রকম। এই রিসেন্ট আমরা ভোটের সময় এই গত লোকসভা ভোটে আমাদের কিছু দাবিতে রানীনগরে খুব সমস্যা হচ্ছিল, কোনো রকম কিন্তু উত্তেজিত হওয়া সত্ত্বেও কিন্তু তারা প্রভোক্ট হয়নি। শেষ পর্যন্ত একজন এডিএম তিনি এসেছিলেন, এসে তিনি খুব দক্ষতার সঙ্গে তিনি সেটাকে সেই বুদ্ধিটুকু তো কাজে লাগাতেই হবে, তাই না? কী করে মানে উন্মত্ত জনতাকে থামাতে হয় বিনা লাঠি প্রয়োগে, বিনা লাথি মেরেও, সেটাও তো শিখতে হবে, সেটাও তো টেকনিকের মধ্যেই পড়ে, তাই না? কী করে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে হয় সেটাও তো একটা ট্রেনিংয়ের মধ্যেই পড়ে। দরকার ট্রেনিং নিন, আবার শিখুন কোথাও থেকে কী করে জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, মানবিকতার সাথে সহানুভূতির সাথে সেই পাঠ নেওয়াটা দরকার আছে মনে হয়। ভাবুন তো, যদি একই ঘটনা ঘটতো, যদি এমনও হয় যে পুলিশের চাকরি ধরেন এরকম একটা কাল্পনিক ঘটনা বলছি, যে পশ্চিমবঙ্গ বা রাজ্য কলকাতা পুলিশের অসংখ্য চাকরি এরকম চলে গেছে, 50,000 চাকরি চলে গেছে, যারা 10 বছর চাকরি করছে, তবে তারা বিক্ষোভ দেখাচ্ছে, বিভিন্ন থানায় বিক্ষোভ দেখাচ্ছে আর কি, আর তাদেরকে অন্য কেউ মারছে, তাহলে আপনাদের কেমন লাগে বলুন তো? বিপরীত দিকটাও কিন্তু ভাবতে হবে, নিজেকে এমপ্যাথি সিম্প্যাথি ব্যাপারগুলো বলে না, নিজেকে সেই জায়গায় রেখে অনেক সময় ভাবতে হয় যে যদি আমি ওর জায়গায় থাকতাম তাহলে কেমন হতো। আমি যেরকম আমরা অনেকে যারা আমাদের কিছু করার নেই, যারা চাকরি চলে গেছে, আমার হচ্ছে যদি আমার চলে যেত আমি কত কষ্ট পেতাম, কিন্তু আমরা তো এছাড়া আমরা কী করতে পারি? আমরা সমস্ত শিক্ষককে সংঘবদ্ধ হয়ে একটা দিন কর্মবিরতি পালন করতে পারি? আমরা হয়তো সেটা পারবো না, কারণ আমরা বড্ড স্বার্থপর, আমরা কোনোদিন এক হতে পারবো না। যারা ডাক্তাররা হয়েছিল সেরকম ঐক্যবদ্ধ হওয়া, কারণ বিভিন্ন শিক্ষক সংগঠন আছে, তারা হয়তো এক হতে পারবে না আর কি। কিন্তু এরকম ঘটনা যেটা ঘটছে পরবর্তীকালে, আমি রিকোয়েস্ট করব যেন এইরকম ঘটনা যেন না ঘটে। আর একটা জিনিস মনে রাখবেন, এখনকার যে কোনো ঘটনা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না, অতএব যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে সেই পদক্ষেপটা নেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এখন সামাজিক মাধ্যমের যুগ, সেই ভিডিও সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না, আর এর প্রভাব না জনমানসে একটু একটু করে পড়ে। যখন বিপুল পরিমাণে জনমানস যখন বিক্ষুব্ধ হয়ে যাবে না, তখন কিন্তু কি হবে সেটা কেউ জানে না। যখন মানুষের ঠেকতে ঠেকতে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন মানুষ কিন্তু আবার পাল্টা আক্রমণ করে। সেই জায়গাগুলোও কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি সেই জায়গার দিকে মানুষগুলোকে নিয়ে যাচ্ছি না তো, সাধারণ মানুষগুলোকে অপ্রেসড করতে 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 একদম শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে না তো। এই মানুষ যখন জেগে উঠবেন অসংখ্য মানুষ একসঙ্গে, তখন কিন্তু সেই ঝড় সামলাতে কিন্তু কেউ পারবে না, এটা আমার মনে হয়। অতএব সব দিক বিচার বিবেচনা করে কাজ করলেই মনে হয় সবার পক্ষে মঙ্গল। প্রত্যেকে ভালো থাকবো, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আর যোগ্যদের প্রতি রইল সহানুভূতি সমবেদনা। আশা করি ভালো কিছু একটা হবে। আমরা সমব্যথী, সত্যি খারাপ লাগছে, প্রতিমধ্যে তোমাদের অভাব অনুভব করছি বিদ্যালয়ে, খারাপ লাগছে, কিছু করার নেই, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। এই ভিডিও বানাচ্ছি, ফেসবুকে দেখছি, আর হয়তো শেয়ার করছি। তাই আজকে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদ জানাতে এই ভিডিওটা। পুলিশকেও বলবো, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনার ছেলেও কোনো একটা স্কুলে পড়ে, সেও কোনো শিক্ষক কাছেই পড়ে, সেই দিকে দেখে আপনারাও একটু মানবিক হন, একটু সহানুভূতির সঙ্গে এই ব্যাপারগুলো একটু হ্যান্ডেল করুন, তাহলে মনে হয় আমরাও পুলিশের একটা অন্য ভালো রূপ, মানবিক রূপ আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে। ধন্যবাদ, এটুকুই বললাম।